হযরত আল্লামা ফেরাউন গাদিবাল্লাহু তাআলা রিজেন লেটার দিতে পারছে? রিজেন লেটার দিতে পারছে? তার রিজেন আরো 20 বছর আগে লই দেখছি। জিবরিল আমিন যখন সে তাহাজ্জুদ পড়ে, গুহার ভিতরে জিকির আজকার করে, নীল নদের যখন জোয়ার ভাটা বন্ধ হয়েছে, এলাকাতে আন্দোলন, আপনি কি খোদা না হুদা মেয়া? আমরা খাদ্য সংকটে আছি, নীল নদের পানি শুকাই গেছে, কেমনি কি করতাম? উনি আল্লাহর ইবাদত বন্দেগী করতেছে। আল্লাহ আমি না পাগল, তুমিও কি পাগলামি শুরু করছো? আল্লাহর লগে তার হট রিলেশন, আল্লাহকে কীর্তাম সিস্টেম করি, খাদ্য সংকট দূর করো, ব্যাংক ব্যালেন্স তো সব দিছি সাইজ করি, মাল মারি দাও। আচ্ছা ঠিক আছে। জিবরিল আমিন ওই গুহাতে তারা তল্লাশি করে বের করলো, দেখে সে আটকে উঠলো, কে তুমি, কে তুমি? আমি আপনার নোয়াখালী সিভিল কোর্টের জাস্টিস, একটা স্পেশাল মামলা এসেছে জাহাপরা, এটার আমরা কোনো রুলস পাচ্ছি না, এই মামলার কোনো নজির নেই পৃথিবীতে। মামলাটা কি? কোনো গোলাম যদি তার মালিকের হুকুম অমান্য করে তার কি শাস্তি হওয়া উচিত? কেন তাকে পানিতে ডুবে মারা উচিত? বস একটু লিখে সাইন মারি দেন। এমপি মন্ত্রী ইউনিয়ন চেয়ারম্যানদের পকেটে কিন্তু প্রিন্সিপালদের পকেটে কি থাকে? সিল থাকে। তো লিখে দি বস সিল দিয়া দেন। তে চিন্তা করতেছে কিরে এটা আমার কোন বিচারক, তারা তো আমি কোন বিসিএস এ নিয়োগ দিছি, আমার তো মনে পড়ে না, নাকি সে কোটাতে নিয়োগ পাইল। এই সেদিন থেকে সে ডরাইছে। ওই নীল নদে ডুবার সময় রিজেন তো দিয়ে আসতে পারে না। জিবরিল আমিন গটকি নিয়ে এসেছে, আর ফেরাউন ঘোড়া। তো বেডার কত খাচ্ছ তুল বেডিকে অফিসে এখন গান পারে না, এরপরও সোনা বন্ধুর গান করে। ফেরাউন এই লোহিত সাগরে বিশাল ব্রিজ দেখে কমা, আমি তো এই সেতু বানাই নাই, 4 বার পয়সা খাইছি, 12,000 কোটি টাকা থেকে 90,000 কোটি টাকা বানাইছি, এটা তো ঘটনা কি হইল? ঘোড়াকে ব্রেক দিতেছে, মনু থাম। ঘোড়া জিবরিল আমিনের গটকির একটু গ্রান নিতেছে, সেন্টটা কেমন, ব্রেক মানে না, বধ করে এই লোহিত সাগরের মিডেল। আল্লাহ জাল্লা শাহানু ফানিকে ফোন করছেন 999-এ, ফানি জি আল্লাহ রেডি আছে, ফাইজলামিল্লাহ আসতে, এটা তো আমার দোস্তের জন্য পথ করেছি, তুই এখানে পথ হলি যে ওর জন্য। আল্লাহ কি করতাম, আগের মতো হয়ে যাও। 2 দিক থেকে পানি এসে ফেরাউনকে ডুবাই দিচ্ছে। ফেরাউন জিবরিল আমিন আবার বলল, বস কেমন আছেন? কে কে তুমি? এই কি সে তুমি? ও জি আমি সে, আই এম জিবরিল আমিন। কথা আমাকে একটু বাঁচাও। ও বাঁচামো, আগে এটা পড়েন, রায়টা কি লিখছেন পড়েন। এ নিষিদ্ধের রায়, আপনি কারে কারে নিষিদ্ধ করেন? নিষিদ্ধ আপনি হবেন, কিয়ামত পর্যন্ত কোরআন নিষিদ্ধ হবে না। এরপর পড়ছে কোন গোলাম যদি তার হুকুম, মালিকের হুকুম অমান্য করে আবার ডুবে, বস একটু বাঁচান, পরে বাঁচামো, আগে পড়েন। আবার ডুবে, আবার ওঠে, তাকে তাকে পানিতে ডুবাইয়ে মারা উচিত, আবার ডুবে ওঠে। ওইটা তুমি লিখছো না, সিল টাকা? বস আমার, আজকে তোমাকে ডিস্ট্রয় করার জন্য আমি নিয়ে এসেছি। যুগে যুগে তোমার মতো যত স্বৈর শাসক ফেরাউন আসবে, আলিয়মা নুনাজ্জিকা বিবাদানিকা লিমান খালফাকা আয়া, আমি তোমাকে জাদু করে রাখবো, আর তাম পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যে জায়গা বসে গণভবন হোক আর সংসদ ভবন হোক, সেই ঘরকে আমি জাদুঘর বানিয়ে রাখবো। কোরআনে লেখা হয়ে গেছে এটা জাদুঘর। আমরা কি কাউকে বলছি? আমরা কি আসিফকে নাহিদকে বলছি জাদুঘর বানাও? আল্লাহ বলছে, আল্লাহর কাজ ওরা বাস্তবায়ন করছে। আসো আল্লাহর দিকে, আসো আল্লাহর দিকে, আসো জান্নাতের দিকে। আলেমেরা তোমরা যদি একতেলাপ করো, আমার এই কলিজাগুলা হারিয়ে যাবে। তোমরা সকলে এক হয়ে তাদেরকে কোরআনের দাওয়াত দাও। এটা এই মাসালা, হেডা এই মাসালা, এটা হেডারে কাফের কর, হেডা হেডারে মুনাফেক কর, এটা আকিদা খারাপ। এই জন্য দিন যদি কায়েম হয়, রাষ্ট্রীয়ভাবে ফতুয়া আসবে। 4 মাযহাব সহি মাযহাব, আহলে হাদিস সহি, তাবলীগের দিন সহি, সমস্ত হক্কানি রব্বানি পীর মাশায়েখ সহি। শুধুমাত্র মাজার পূজারীদের সাথে আমাদের একতেলাপ। এরা মুশরিকদের নতুন সংস্করণ। এরাই আমাদের আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী সাহেবের বিরুদ্ধে ধর্মীয় অবমাননার মামলা দিয়ে কলিজাকে ফাঁসির রশিতে ঝুলাইছে। ওদের সাথে কিয়ামত পর্যন্ত আমাদের কোনো আপোষ না।
কথা ফাইনাল। আর সব মানুষ হকের পথে আছে, শুধু বুঝার ভুল। কি ভুল? কেন তারা ফালাবে? আমার আওয়ামী লীগের ভাইয়েরা, আমার কলিজা তারা, আমরা তাদেরকে নিয়ে জান্নাতে যাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও যারা পালিয়েছে তাদেরকে ভালোবাসা দিয়েছে, চলে আসো না, আমরা একই পথের প্রতীক, আমরা জান্নাতের সোপানে আড্ডা দেব, চলে আসো। আমি তাদের জন্য দোয়া করি, আমার কলিজাদের জন্য দোয়া করি, সকল আমরা এক একাকার। কাজটা করবে কে? ওলামায়ে হক্কানি রব্বানি। কষ্ট লাগে আলেম। 1835 সালে 1857 সালে যেভাবে তোমাদেরকে মেরে মেরে ভারতীয় উপমহাদেশের প্রত্যেকটা গাছে লটকাইছে তোমাদের লাশ, ঠিক সেই দিন তোমাদের আসতেছে। যদি তোমরা এক না হও, সব ভেদাভেদ ভুলে যাও, সকল সাইড ওয়াল পিলার ভেঙে দাও, একাকার হয়ে যাও। এই কোটি কোটি মানুষ, তাদেরকে জান্নাতের দিকে নিতে হবে, বিশাল একটা দায়িত্ব আমাদের। এই কাজটা শুধুমাত্র তখন 100% সফল হবে যদি রাষ্ট্রীয় পর্যায়ে দিন কায়েম হয়। 3 ক্লাস পড়িয়ে মুফতি মানে ম্যাজিস্ট্রেট। আমি LLB-ও স্ট্যান্ড করলাম, আবার ইফতাও শেষ করলাম, নিজের নামের সামনে কোনোদিন মুফতি লিখি না, ডরে একটা ফতুয়াও দিলাম না। 4-5 ক্লাস পড়িয়ে লিখি দে মুফতি। কি বোঝো তুমি মুফতি? শুধু হারাম কাফের। নবীজির ওয়ার্কশপ লোক আয়ত ইন্ডাস্ট্রিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা সিলমারি দিত, তুই কাফের নিরে, সিলমার ডোক মুসলমান, সিলমার মুসলমান, সিলমার মুসলমান। আর আমাদের হুজুরদের গ্যারেজে মুসলমান আইলে ফতুয়া মারি দে, তুই কাফের, তুই মতদির ফোলা, তোর আকীদা খারাপ, তুই মুশরিক, তুই বেয়াদব, তুই বেআমল, তুই বেআক্কল। রুহামাউ বাইনাহুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাবিয়ত, সাহাবায়ে কেরামের তাবিয়ত হচ্ছে তারা একে অপরকে বেশি বেশি ভালোবাসতো। All Muslims are one body. Of a man complaint of pain in his head, his whole body complain, and if his eye complain, his whole body complain. আল্লাহর কসম, তাম পৃথিবীর আমার সবচেয়ে ভালোবাসার মানুষ হচ্ছে ওলামায়ে কেরাম। আজকে এটা প্রেমী পরিবারের গত কথা। আমার মেয়ের অনেক ভালো ভালো বিয়ের প্রস্তাব, আমি বলছি না, আমি আলেম ছাড়া দেব না, প্রয়োজনে ফকির নির্ফলা হোক, আমি আলেম দেখি বিয়ে দেব। অন্যদেরকে আমি ছোট করি নাই, আমি আলেমকে কত ভালোবাসি। 4টা সন্তান, 4টাকে মাদ্রাসার লাইনে দিছি। যদি 1 কোটি সন্তানও দেয়, মাদ্রাসাতে পড়াবো। কত ভালোবাসি। কলিজার টুকরা আলেমেরা উম্মতগুলো বাঁচানোর স্বার্থে এক হয়ে যায়। আর একতলাপ করিয়েন না, এত সুন্দর বলয় তৈরি করানোতে এরকম গোল্ডেন চান্স আর আসবে না। আল্লাহর ওলি ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি দেশ স্বাধীন করেছেন, ঠিক কিনা? স্বাধীনতা চিন্তায় হয়েছে। এরপরে শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি স্বাধীন করেছেন। আবার 1757 সালে 23 জুন 6:55 স্বাধীনতা সূর্য ডুবে গেছে। এই স্বাধীনতা সূর্য রক্ষার জন্য সাইয়েদা মুবতাল্লিবী রহমতুল্লাহ আলাইহি, সুফি নূর মোহাম্মদ নিজামপুরী রাহিমাহুল্লাহ তাআলা, তিতুমির আল্লাহর ওলিরা জিহাদ করে শাহাদাতের মর্যাদা নিয়ে চলে গেছেন। যুগে যুগে আপনারা আলেমেরাই শহীদ হয়েছেন। 13 সালের 5 মে আমার কলিজার টুকরা সোনামণিরা মতিঝিলে শহীদ হয়ে রক্ত ঢেলে দিয়েছে। তাদের রক্তের সাথে যদি আমরা বেমানি করি, হাসরে আমরা আল্লাহকে চোখ দেখাতে পারবো না। সব আমরা একাকার। এই অথেন্টিক স্বভাব মস্ক করা এবং কর্মপদ্ধতি 100% বাস্তবায়ন করার জন্য একামত দ্বীনের প্রয়োজনীয়তার বিকল্প। কষ্ট হচ্ছে। এরপরে 9 আমি বলছি, এই জনগণ আমলাদের মাঝে সেতু বন্ধন করে কল্যাণ রাষ্ট্র গঠনে একামত দ্বীনের প্রয়োজনীয়তা। জনগণ এবং আমলা যারা ম্যাজিস্ট্রেট আছেন, নেতৃবৃন্দ আছেন, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, প্রেসিডেন্ট, তারা তো মুসলমান, তারাও তো জান্নাতে যাইতে চায়। এখন আমলাদেরকে এই ডক্টর ইউনূস আল্লাহ তার হায়াতে বরকত দেয়, তিনি যে একটা সুযোগ দিয়েছেন, দেশপ্রেমিক আমলারা, দেশপ্রেমিক জনগণ যদি কিছুদিন একাকার হয়ে এক প্ল্যাটফর্মে কাজ করে নিরপেক্ষভাবে,
তাহলে এই দেশটা আগায় নেয়। এই নিরপেক্ষ হওয়ার সবচেয়ে তালিম দিতে পারে মহাগ্রন্থ, কারণ এটা এমন এক মেডিসিন, এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকল মানুষকে একাকার করে উন্নয়নের সোপানে নিয়ে যায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনা তৈয়বা হিন্দু ছিল, খ্রিস্টান ছিল, ইহুদি ছিল, কত রকমের মানুষ ছিল। হুজুরের হত্যা করার জন্য চেষ্টা করনেওয়ালা ছিল। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্লাসে মসজিদে নববীর ফার্স্ট কাতারে 313 জন সিটার ছিল মুনাফিক। তাদের সাথে চলছেন কিনা আল্লাহ রসুল? তাদেরকে মারছে, হত্যা করছে। এই মহাগ্রন্থ আল কোরআন এমন একটা মেডিসিন দেয়, একসাথে সকল মানুষকে নিয়ে চলা এই একটা পদ্ধতি শিখায়। এই জন্য সকলকে আমলাতান্ত্রিক জটিলতা নিরসনে, ক্ষমতার স্বতন্ত্রিক নীতির প্রেক্ষাপটে এবং জনগণ এবং আমলাদের মাঝে সেতুবন্ধন তৈরিতে একামতে দ্বীনের প্রয়োজনীয়তার বিকল্প। শুধু ভোটার আইডি কার্ড আর পাসপোর্টের অক্ষর ঠিক করতে করতে 16 বছর। কি কয় আল্লাহ আমাদেরকে? প্রিয় আমলা ভাইয়েরা, আপনারা তো আমাদের কলিজা, কত রাত কত দিন সাধনা করে করে আমাদেরকে সার্ভিস দিচ্ছে। একটা টিভি তো আইডি কার্ডটা ঠিক হয়ে যায়, এটার জন্য 20-30 হাজার টাকা লাগে, 8-10 বছর ঘুরা লাগে। আছে এরকম পৃথিবীতে কোথায় আছে? ড্রাইভিং লাইসেন্স তামাম পৃথিবীতে দিচ্ছেন 1 মিনিটে দিয়ে দেয়। আর ড্রাইভিং লাইসেন্সের আপনাকে স্লিপ ধরায় দেয়, মানে 5 বছর হয়, আচ্ছা এরপর অরিজিনাল লাইসেন্স আসে না। আমলাদের মাঝে যদি আল্লাহর ভয়টা না আসে, তারা যদি মনে করে 10টা 7টা আল্লাহ সিসি টেলিভিশন আমি ধরা, তাহলে জনগণের মাঝে এবং আমলাদের মাঝে একটা সেতু বন্ধন হয়। তিনি যদি চিন্তা করেন আমি রাষ্ট্রীয় চাকরি করি, ঠিক আছে, আমি অন্যায় রায় দেব না, আমি জানতেছি জিনিসটা অন্যায়, কোনায় দেলু শিকদার, কোনায় আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, কথা ঠিক কিনা, কোনায় কসাই কাদের, কোনায় আব্দুল কাদের মোল্লা, তাহলে এই ভয়টা তো আমি জাস্টিস হিসেবে থাকা দরকার, কথা ঠিক কিনা। আরো নিজে বলতেছে টকশোতে আমি তাকে ফাঁসি দিয়ে দিছি। তো এই লোকের আন্ডা ফিরবে খাইতে কি করবো? এইভাবে মোহাম্মদ সাল্লামের বদনামি করতে যাইয়া আমার আর আম্মা আবিসিনিয়া গেছে মোহাম্মদ সাল্লামের লোকগুলাকে নিয়ে আসার জন্য। আমার আর আম্মার আমার ওয়াইফ নিয়ে গেছে, রাজার সাথে দেখা সাক্ষাৎ করে বললো যে এদেরকে ফেরত দেন। কনা ওনারা অনেক ভালো মানুষ, ফেরত দেওয়া যাবে না। কয়রা মোহাম্মদ সাল্লামের পার্টি করে, এরা সাহাবীন, সন্ত্রাসী, ধর্মদ্রোহী। কোনা এরা তো কত সুন্দর কোরআন তেলাওয়াত করে, জাকারিয়া আলাইহিস সালামের কোরআনের সাথে মিল, বাচ্চার নাজ্জাশি কর। এরপরে ফেরত আনতে পারলো না, টলারে করে আসতেছে। তা আম্মুরিয়া কয়, দোস্ত তুই তো ওয়াইফ নিয়ে আইস, আমি তো 3-4 মাস বউ দেখি না, আমি বাবির একটা চুমা দিই। ও কিতে রে কস? তখন আমরে আম্মুরিয়ারের মারি একদম দিছি নদীতে ভালো। কোন রকম আমেরিকা বাসি রাজার কাছে কইছে, রাজা সংসদ অধিবেশন বিরতির সময় কফি খাইতেন যখন গেছে, এই আমেরিকা সোরা আপনার ওয়াইফের ড্যান্স করছে। ফা দাঁড়ান নাজ্জাশিও বি আম্মার, আম্মার ধরিবার জন্য নৌবাহিনী ফাটেছে, তারে ধরিয়ে এনেছে। আনে ফা নাফাকা এহলি লাইহে, তার একটা দুটা আন্ডা কলিয়ে এনেছে। বলি ফাতার মাল অয়সে আমেরিকা আফ্রিকার জঙ্গলে গরু ছাগলের লগে বাঘ ভাল্লুকের লগে চলে, পাগল হয়ে গেছে। কারণ আন্ডার মায়ের মতো মায়েরা, এটা তো জ্ঞান ঠিক থাকে না, ঠিক কিনা? তো কত আল্লাহ জাল্লাহ শাহানু আল বেদায় ওয়ান নিহায়ার হাদিস হাফেজ ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাআলা, আল্লাহ জাল্লাহ শাহানু কত মন কষ্ট নিলে আল্লাহ তো মন থেকে মুনাচ্ছা, তার আন্ডারে দি ফিফুরারে ইফতার করাইছে, বড় হতাইছে। জীবনে কি সে কল্পনা করছে বড় হতন লাগবে? ফকিরা আমি কি ফেরত যাইতাম নিয়ে আসি? কি সুন্দর কথা কও। কোরআনের বিরোধিতা, উলামায়ে কেরামের বিরোধিতা, কওমি মাদ্রাসার ছাত্র, আলিয়া মাদ্রাসার ছাত্রদের বিরোধিতা যারা করবে তাদের আন্ডা থাকবে না, কথা ঠিক কিনা? হাদিস আপনারা তো আন্ডার ফিফড়া কামড় দেখি আন্ডা সিদ্ধ করে গেছে, আন্ডার হুশ আনতে কয়েকদিন লাগছে তারে। আপনারা অবাক হলেন, আমরা তো অবাক হই নাই। আল বেদায়া ওয়ান নিহায়ার 5ম খণ্ড, সম্ভবত 448 নম্বর পৃষ্ঠা, বাংলা খণ্ডটাও পড়িয়েন। বাংলাদেশ সরকার, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ইসলামী ফাউন্ডেশন এটা অনুবাদ করছে। আল বেদায়া ওয়ান নিহায়া নবীজির জীবনী একবার ডকুমেন্টস দিয়ে দিছে।
তাহলে প্রিয় বন্ধুরা, আমার আমলা যারা আছেন, আপনারা একটু আল্লাহকে ভয় করেন, আপনারা জনগণের একটু সেবা করেন। ভাই, আল্লাহ আপনাকে 10 লাখ টাকার অস্ত্র দিয়ে রোডে ডিউটি করাচ্ছে, জনগণ আপনাকে বেতন দিচ্ছে, একটু মিলেমিশে চলেন। আমরা আপনাদের, আপনারা আমাদের। এই সেতু বন্ধনটা করতে পারে কে? মহাগ্রান্ত। তাহলে আমরা তান্ত্রিক জটিলতা নিরসনে একামতে দ্বীনের প্রয়োজনীয়তার বিকল্প ইনশাল্লাহ কাজ করবেন তো? আপনার ছেলে ম্যাজিস্ট্রেট হতে, তাকে বলবেন, বাবা কোরআনের দিকে খেয়াল রেখো, বাবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের দিকে খেয়াল রেখো। প্রিয় বন্ধুরা, এরপরে 10 নম্বর একটা অপশন, নদী ও জলবায়ু সংরক্ষণে কাঙ্ক্ষিত কৃষি উৎপাদনে খাদ্য নিরাপত্তা একামতে দ্বীনের প্রয়োজনীয়তা। একটা কলাতে বিষ মাখি দিছে, এই কলাটা খাইলে আপনার হার্ট শেষ, কিডনি শেষ। যদি ব্যবসায়ীরা আল্লাহকে ভয় করত, না আমরা এটাতে বিষ মিশাবো না, দিনাজপুর থেকে আল্লাহ মহব্বত করেছে, মনি পাঠাই দিছে লিচুতে বিষ মাখি দিছে। আর আমাদেরও উচিত আমরা নিজেরা কিছু উৎপাদন করা। সাহাবায়ে কেরাম কৃষি উৎপাদন করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 টাকা দিয়ে আবু জাহেলের ববাদিল্লা দিছে মক্কাবাসীর উপর। কিন্তু আরা গানায়না মক্কা বেদার হামাইন। কৃষি উদ্যোক্তা, কৃষি তারপরে উৎপাদন বাড়ানোর জন্য একামতে দ্বীনের বিকল্প। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক মহান ব্যক্তি, যিনি তামাম পৃথিবীতে সহিহ আল বুখারীতে প্রক্লেম করেছে, মা মিন মুসলিমিন ইয়াদরিসু গারসান আও ইউজরাউ জারআন ফায়ুকালু মিনহু তায়রুন আও ইনসানুন আও বাহিমাতুন ইল্লা কানা লাহু বিহি সাদাকা। প্রথম অপশনটাতে বলেছিলাম অর্থনৈতিক বিপ্লব। আপনি ইসলামী ব্যাংকের গুরুত্বই বুঝলেন না, শুধু সুদ সুদ বলতেছেন। বাইয়ে সালাম, বাইয়ে মুদারাবা, বাইয়ে মুশারাকা। এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজাতুল কুবরার ব্যবসার উদ্যোক্তা হয়েছে, এই 46 রকমের বেচা কিনা আল্লাহ রাসূল টেকনিক দিয়েছেন মুসলিম শরীফের হাদিসগুলো। আজ ইসলামী অর্থনীতি না থাকার কারণে আলেমেরাও বোঝে না ইসলাম অর্থনীতি, সব কয় হারাম হারাম হারাম। এই জন্য ইসলামী ব্যাংকিংগুলো আপনারা এই দিকগুলো তাহকিক করে এগুলোতে আপনারা ট্রানজাকশন করে সুন্দর একটা ইসলামী অর্থনীতি আপনারা উপহার দেন। কৃষি বিপ্লবটা ঘটান। খানাটা যদি সহি হয়, ভালো খানা হয়, তাহলে আপনি বেশি দিন বাঁচবেন। ইতালির মানুষগুলো 160-70 বছর বাঁচে, অ্যাক্সিডেন্ট ছাড়া মরে না, রোগ আসে না। আর আপনি তো সব 2 নম্বর খানা খাচ্ছেন, কাজ করতেছেন না। মুসা আলাইহিস সালামের মতো ব্যক্তি, যিনি আল্লাহকে মেসেঞ্জারে কল দেয়, আল্লাহ ভিডিও ক্যামেরা চালু করি, না 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 লান তারানি, ডোন্ট অ্যাপ্রুভাল, ইউ শুড নট অফেন্ড ইউর ক্যামেরা, লান তারানি। আমাদের ভিডিও কল সরাসরি চলবে জান্নাতে, তবে এখন কথা চলবে। তুমি ভিডিও অফ করে লাইন চালা, অডিও কল চলবে। তিনি 10 বছর বদলা দিয়েছেন খাদ্য উৎপাদনের জন্য। কথা ঠিক কিনা? এই মেসেজগুলো মহাগ্রন্থ আল কোরআন দিচ্ছে। একামতের দিন আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম না করলে এটা সম্ভব নয়। প্রিয় বন্ধুরা, ভারত গ্লোবালি সংস্কৃতি নৈরাজ্য থেকে উত্তরণের জন্য একামতে দ্বীনের প্রয়োজনীয়তার বিকল্প নেই। আজ ছোট্ট ছোট্ট সোনামণিরা মোবাইলে টিকটক, রিলস, অশ্লীল ভিডিও দেখছে। শুধু টাচ করলে জানাবে বিচারের ছবি, টাচ করলে সোনা বন্ধুর গান। তাহলে এই সংস্কৃতির সাথে মোকাবেলা করার জন্য দ্য টেকনিক অফ inviting to the Holy Quran globally by bridging Islamic culture and modern culture. সার্বজনীনভাবে সমগ্র বিশ্বে কোরআনে কারিমের দিকে আহ্বান করার প্রেক্ষাপটে যে টেকনিকগুলো রয়েছে, ইসলামী সংস্কৃতি আর আধুনিক সংস্কৃতির সাথে সেতুবন্ধন করে যে টেকনিক, এই টেকনিক আমাদেরকে শিখিয়েছে মহাগ্রন্থ আল কোরআন। সে আল কোরআনের রাজ কায়েম না হওয়া পর্যন্ত আধুনিক সংস্কৃতিকে আপনি মোকাবেলা করার কোনো সুযোগ নাই। যেই কাজটা সাইমন শিল্পী গোষ্ঠী, কান্ডারি, অনুপম কলরব করে যাচ্ছে, এই সংস্কৃতি ট্যাকল দেওয়ার জন্য রাষ্ট্রীয়ভাবে যদি বাজেট করা হয় শিল্পীদের গবেষণার জন্য, এরকম মতিউর রহমান মল্লিক, এরকম শিল্পী মশিউর,
এরকম শিল্পী সাইফুল্লাহ মনির, এরকম শিল্পী অ্যাডভোকেট রুকনুজ্জামান, এরকম শিল্পী আল্লামা তারিক মনোয়ারের দরকার। এগুলো আল্লাহর জমিন, আল্লাহ দিন কায়েম হলে এভাবে একটা বাজেট করে এদের মাধ্যমে একটা সুন্দর সংস্কৃতি, একটা উপদেষ্টা পরিষদ আমরা গঠন করে, তাহলে ওই অশ্লীল সংস্কৃতিকে আমরা টেক্কা দিয়ে তরুণ তরুণীর মাঝে ইসলামের দাওয়াত পৌঁছাতে পারবো। সিনেমা হলগুলো কোরআনের রঙে সাজাতে হবে। আমাদের সোনা বন্ধুরা যে গান কয়, প্রেমের গান কয়নি, হ্যাঁ, তাদেরকে প্রেমের গান দিয়ে আধুনিক সংস্কৃতির সাথে সেতু বন্ধন বাই ব্রিজিং, সেতু বন্ধন করে তাদেরকে কোরআনের দিকে আহ্বান করতে হবে। সোনা বন্ধুরা গান গায়, আমার হাড় কালা করলাম রে, ওরে আমার দেহ কালা লাইগারি, অন্তর কালা করলাম রে দূর অন্তঃপুরবাসী। আমি ভালোবাসার জন্য সবে করলাম। কবি কত সুন্দর করে বললেন, যার সাথে ভালোবাসা করলাম সব সিটিং, সব বাঁকা আর বাঁকা। ও মনরে হাইলা লোকে লাঙ্গলে বাঁকা, জনমে বাঁকা চাঁদের, জনমে বাঁকা চাঁদ, হায় রে তার চাইতে ওদিকে বাঁকা, হায় হায় তার চাইতে ওদিকে বাঁকা, যারে দিছি প্রাণে রে দূর অন্তঃপুরবাসী। ঠিক কিনা? শেষ কলিটা বলছি, কত সুন্দর কথা, 1 মিনিটে শেষ হয়ে যাবে। আমি জি, আমার কলিজার ভাই এসেছেন, পড়ে আলহামদুলিল্লাহ, লিল্লাহে তাকবীর। আজকে মুর্শিদ আলোচনা তিনি করবেন। দেখেন সব বাঁকা, হাইলা লোকের লাঙ্গলও বাঁকা, সব বাঁকা আর বাঁকা, সব চিটিং, সব কি। শেষ কলিটা আরো সুন্দর করে কবি প্রেজেন্ট করতেছেন। দেখেন কি বলছে, ও মনরে হায় হইল ঝড় ঝড়, আমার অন্তর হইল গুড়া রে, আমার অন্তর হইল গুড়া, প্রীতি ভাঙ্গিয়া গেলে, হায় হায় প্রীতি ভাঙ্গিয়া গেলে, নাহি লাগে জোড়া রে দূর অন্তঃপুরবাসী। তাহলে এই গানের ইনভাইট, যুবক যুবতীরা গেস্ট পার্টিতে পড়ে গেছে, প্রেমের চেক খেয়েছে, তাদেরকে সে গান থেকে দাঁড়ে দাঁড়ে মহব্বত করে শোনাতে হবে। যারা আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে প্রেম করে তাদের চেক খাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা মুমিন তারা আল্লাহকে বেশি ভালোবাসে, আল্লাহ তাদেরকে জান্নাতে নিজ দায়িত্বে বিয়ে পড়াবে। যেদিন তামাম পৃথিবীর মানুষ আপনাকে দুর্গাপুরে চেক দিয়ে চলে যাবে শুধুমাত্র আনুষ্ঠানিকতা, বাবার দেশে সবাই এসব চলে আসবেন, সর্বশেষ প্রশ্ন আল্লাহ জাল্লা শানু ফেরেশতাকে বলে দিবেন, আমার বান্দাকে বলো শেষ প্রশ্নের জবাবটা দিতে পারে কিনা। মদিনার নবীকে রিলস ভিডিওর মাধ্যমে আপনাকে দেখাবে, মান হাজার রাজুলিল্লাজি বুইসা ফিকুম, এই দেখতে পাচ্ছ কিনা যাকে তোমাদের মাঝে পাঠাইলাম। আপনি যদি নবীর আশিক হন আপনি নবীকে চিনবেন, হাজা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই তো আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যে আমার তরুণ তরুণীকে অশ্লীল সংস্কৃতি থেকে জান্নাতি আবহে, জান্নাতের মুক্তির মোহনার দিকে নিয়ে যেতে হলে একামতের দিনের বিকল্প নাই। সংস্কৃতি নৈরাজ্য থেকে উত্তরণের একমাত্র শুধুমাত্র কেবলমাত্র পথ হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম। আমি যথাসময়ে 1 মিনিট আগে শেষ করলাম। আসসালামু আলাইকুম।